আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ, আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডিত সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবটা রাগ না হইলে ভালো, আর যেবটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা। একজন মুসলিম পুরুষ, তার ব্যাপারেও আল্লাহর হুকুম, একজন মুসলিম নারী, তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমি ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এ আর মাশাআল্লাহ দেখছুনি ও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে বড়। না 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 না, 1 নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সৎ চরিত্রবানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই দুই দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামাইয়া রাখে, ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কিনা। এই দেখেন আল্লাহ কি বলে শোনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে, যেদূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দূর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে, বসলে, উঠলে, খাইলে, ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সবকিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে স্ত্রী, মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা,
স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে, খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গেও মাথাত ফালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন?